বন্ধুরে আমার, কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সরদার নবী, তাহার জড়া নাই। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই, আগা যুগে জামানাতে ছিল চিঠিতে প্রেম করা, চিঠিতে ভালোবাসা, চিঠি লেখা। তো রক্ত দিয়ে চিঠি লিখতো। ইয়াকুব আলাইহিস সালাম এবার একটা চিঠি লেখলো রে ভাই। চিঠি লিখে আর 10টা বেটার হাতে দিয়ে দিল, বাবা তোমরা চিঠি খানটা নিয়ে চলে যাও। আর চিঠি লিয়া যায় তুমি মানে ওই আজিজ মিশরের হাতে, ওই দেশের প্রধানমন্ত্রীর হাতে আমার চিঠিটা দিয়ে দিও। চিঠিটা পাওয়া মাত্রই আবার বেটা বেনিয়ামিনকে ছেড়ে দিবে। এবার যখন চিঠি লিয়া দৌড়াইলো, এবার যখন চিঠি লিয়া দৌড়ালছে ভাই, এইবার যখন চিঠি লিয়া চলে গেল, কি হয়েছে? এই ছেড়ে দেবো আর একটু, ঠিক আছে। ওরে বাবা রে, বাড়ি থেকে ফোন আসছে রে ভাই, কইছি এত জালসা করে এত রে ধর। আহা শোনা, খাটিয়া মেরে ফেলবে সবাই। কি ভাই ছেড়ে দি? কি যে ভাই, না না ছেড়ে দেন, বেলা 2.5 ঘন্টাতে বেশি গেছে। ওরে বাবা রে, 3টা একবারে কারেক্ট 3টার। দেখুন আপনার কি তেল পুড়ছে? তেল পুড়ছে হজরত আলীর, আপনার কি তো মজা। হ্যাঁ আচ্ছা শুনেন, শেষ করে আর একটু একদম। এইবার কি করলো ভাই, চিঠিখানা নিয়ে যা যখন ইউসুফের হাতে 10 ভাই দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম চিঠিখানা যখন পেয়েছে রে ভাই, বাবার চিঠিখান খুব সুন্দর করে গ্রহণ করলো, মানে নিল হাতে। বাবার চিঠি নিয়ে নির্জন নিরাবিলিতে নিয়ে গেল। আর নির্জন নিরাবিলিতে নিয়ে গিয়া চিঠিখানাকে পড়তে শুরু করেছে রে ভাই। চিঠিখান পড়ে শোনাবো? চিঠিখানটা পড়ে শোনাবো না শুনবেন না? শুনবেন। চিঠিখানাতে লিখে দিয়েছে, আমি আল্লাহর নামে শুরু করছি, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর। চিঠিখানে লিখে দিয়েছে, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর। শুনেন আজিজ সাহেব, আমার বেটা বেনিয়ামিন চুরি করেনি, আমার বেটা চোর নয়, আমার বেটা চুরি করেনি, আমার বেটা চোর নয়, আমি হচ্ছি তার বাবা একজন নবী। আমার বাবা নবী ঈসা আলাইহিস সালাম, আমার দাদু নবী, আমার বংশের নবী। আমার ছেলেরা চোর হতে পারে না। আল্লাহ পাক আমার দাদুকে পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে। আমার বাবা, আমার দাদু পরীক্ষাতে পাস করেছে, ধৈর্য ধারণ করেছিল। আমার চাচাকে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কুরবানি করে পরীক্ষা করেছিলেন। আল্লাহ মানে কুরবানিতে পরীক্ষাতে পাস করেছে। আমাকে আল্লাহ পরীক্ষা করেছে আমার চোখের পানি দিয়ে। সব সময় আমার বেটা ইউসুফের জন্য কেঁদে 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 আমার চোখে পানি নাই, সব শুকিয়ে গেছে। আর চোখ শুকিয়ে যায়, ঘোলা মেরে দিয়েছে, আমার চোখে কিছু দেখতে পাই না বাদশা। তো দয়া করে আমার ছেলে বেনিয়ামিনকে ছেড়ে দেন, অনেক সবের ভাগীদার হন আপনি, অনেক নেকি পাবেন, আপনার আমার বেটাকে ছেড়ে দেন। এই চিঠিখানা দেখে ইউসুফ আলাইহিস সালাম বাবার চিঠি পায়া হুকরা হুকরা অনেকক্ষণ ধরে ঘরে কাঁদলো। কান্দার পরে কেঁদে কেঁদে আবার একটা চিঠি লিখলেন। চিঠি লেখে 10 ভাইকে দিয়ে দিল যে তোমরা 10 ভাই এই চিঠিটা নিয়ে যাও, তোমরা যাই তোমার বাবার হাতে দিয়ে দিবে, নিয়ে যাও। এই চিঠি নিয়ে 10 ভাই ফের বাড়ি ছুটলো, মিশর থেকে ফের কেনান।
বাড়ি এসে যখন ওর বাবাকে ইউসুফ আলাইহিস সালামকে যখন চিঠিখানা দিয়েছে, চিঠিখানা দেখে মানে ইয়াকুব আলাইহিস সালাম চিঠিখানাকে নিয়ে যদি সিংহে দেখছে, তো বেটা ইউসুফের সেন্ট পাচ্ছে রে ভাই। ইউসুফের সেন্ট পাচ্ছে, বলছে বেটা রে এটা আমার ইউসুফের সেন্ট পাচ্ছি বাবা। তোমরা যতই করো আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ বেঁচে আছে, আমার ইউসুফ বেঁচে আছে, আমার ইউসুফ কিন্তু মরে নাই বাবা। চিঠিখানা পড়তে লেগেছে। নবীর চিঠি নবী ছাড়া পড়তে পারবে না, আর নবীর চিঠির উত্তর নবী ছাড়া লিখতে পারবে না। এই চিঠিখানা পড়ে দেখছে, এই চিঠিতে ফের কি লিখেছে শুনেন ইয়াকুব সাহেব। আমি আল্লাহর নামে শুরু করছি, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর। আল্লাহ পাক আপনার দাদকে ইব্রাহিমকে পরীক্ষা করেছিল আগুনে ফেলে। ইব্রাহিম যখন সাবুর করেছিলেন, বলেছিলেন আল্লাহকে ডেকে বলেছিলেন ইয়া নার কুনি বারদাও আসসালামু আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম বলেছিল আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ মারো তাও তুমি, বাঁচাও তাও তুমি, তুমি ছাড়া আমার কেউ নাই পৃথিবীতে, আমার বাপ মা কেউ আমার সারা দিল না, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আগুনকে নিষেধ করেছিল ইব্রাহিমের যেন একটা চুল না পুড়ে। ইব্রাহিম সাবুর করেছিল, আল্লাহকে পরীক্ষায় পাস করিয়েছিল ইব্রাহিমকে। ইসমাইল ধৈর্য ধারণ করেছিল, পরীক্ষায় পাস করেছিল। যখন কুরবানি করে ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইসমাইল বলেছিল আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন তাড়াতাড়ি করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন। আপনি কুরবানি করুন, আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, আমি পালাপালি করবো না, আপনি তাড়াতাড়ি করেন। পরীক্ষাতে ইসমাইল পাস করেছিলেন, আপনাকে আল্লাহ পরীক্ষাতে ফেলেছেন আপনার চোখের পানি দিয়া। আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সাবুর করেন, আপনিও পরীক্ষাতে পাস করবেন। ইয়াকুব আলাইহিস সালাম চিঠি পড়ে বলছে বাহ বেটা আমার বেটা ইউসুফ মরে না, ইউসুফ বেঁচে আছে। এবার কিন্তু আর জানে একটু বলে আমার বেটা ছাড়া কেউ নাই, ওই আজিজ মিসরের প্রধানমন্ত্রীটাই আমার বেটা ইউসুফ। বুঝা গেল কিন্তু চিঠি পড়ে। ই বললো বাবা তোমরা ফের যাও। এরা তখন ফের 10 ভাই ছুটলো। এরা 10 ভাই যাইয়া বেনিয়ামিন ছতের উপরে, আর ইউসুফ হাত ধরাধরি করে ঘুরছে 3 তলা 4 তলার উপরে, খালি কাটাম কাটাম করে হেঁটে বেড়েছে। এরা 10 ভাই নামতে দৌড়ির উপরে বৈশা খালি দেখা আছে যে হ্যাঁ হে ইয়ারকে 2 ভাই যেরকম হাত ধরাধরি করে হাঁটছে, মনে হয়েছে যে এরা নিজের মারপেটের ভাই। হে এক মারপেটের ভাই এরকম তো হয় না। তো এরকম এরা বাদশার সাথে এরকম সম্পর্ক হরকে বেনিয়ামিনের, যদি কোনো ঝামেলাতে পড়ে যায় বাই চান্স, তাহলে আমরা বেনিয়ামিনকে বলবো, বেনিয়ামিন তখন প্রধানমন্ত্রীকে বলবে, প্রধানমন্ত্রী আজিজ মিশর তখন হারাকে ঝামেলা থেকে আমার চিলবে। কোনো চিন্তা নেই, নো টেনশন, এরা বসে আছে। এবার ওরা ছতের উপর হেঁটে বেড়েছে, এভাবে দেখছে। তো যাই হোক কথা হচ্ছে ভাই আরও 1-8 ঘন্টা লাগবে মানে জীবনীখানি শেষ করতে। আরও মজার খানি আছে, একদম দারুণ হিট আছে, বুঝতে পারলেন? তো কথা হলো আপনারাকে শোনাবো। তো এটা জালসা হয়েছে মসজিদের উন্নতি কল্পে। আপনারা এই শেষের বেলা মানে আমাকে 10 মিনিট কালেকশন একটু দিয়ে দেন, একটু কালেকশন আমাকে দিয়ে দেন। কালেকশনটা আমি নিয়ে নেবো, তারপরে কিন্তু শেষ করব, কাহিনীটা শেষ করবো, এত জয় ঘন্টাই লাগুক। তো আপনারা মানে শেষ করবো কাহিনীটা, তো আপনারা শেষ করে দেবো। এখন শেষ করে দিলে তো সব পালিয়ে যাবে। কিন্তু কহে না যে 3 মাথার সাপ দেখাবো একটু পরে, তো ওরকম 3 মাথার সাপটা পরে বাহির করবো, মানে শেষ করবো পরে। যে মজা আছে কি না, তো মজাটা পরে দেখাবো। আপনারা একটু কালেকশন দেন, ইনশাল্লাহ আমি সবটিকে দেখাবো। তো আপনারা আইসেন আল্লাহর রাস্তায় একটু কালেকশন দিয়ে দেন ভাই, তাইলে ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। তো ভাই আসেন, তো তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই। যে দিবেন আল্লাহর রাস্তে, এটা হচ্ছে মসজিদের জালসা, এটা সাদকা জারিয়া হিসাবে নেকি পাবেন। আল্লাহর রাস্তে পেতে থাকবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছিতে থাকবে। যত লোক নামাজ পড়ে মসজিদে, যত ইবাদত বান্দেগি করতে থাকবে, দুনিয়াতে যত টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখবেন, জমি কিনে রাখবেন, জায়গা কিনে রাখবেন, বাড়ি ঘর করবেন, মাঠে জমি কিনবেন, কিছুই কাজ দেবে না, সব পড়ে থাকবে পৃথিবীতে। আপনার সাথে খালি যাবে যেটা টাকা মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, ফকির মিসকিনকে দান করলেন, গরিব দুঃখীকে দান করলেন, এতিমকে দান করলেন, ওই দানের টাকাটা কাজ দিবে, বাদ বাকি কিচ্ছু কাজ দিবে না ভাই, সব শেষ। তো আপনারা আল্লাহর রাস্তায় এসে একটু দানগুলো দিয়ে যান ভাই, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। ইনশাল্লাহ আর চেঞ্জ হওয়ার তো সম্ভাবনা নাই।
এদিন যা হলো হলো, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি সাথ দেয়, ইনশাল্লাহ যদি এরকম রাখে তো এরকম লালই দেখতে পাবেন।